জগৎ সংসারে কানা ছেলের নাম পদ্মলোচন হতেই পারে, কিন্তু ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে সেটা নৈব নৈব চ, অর্থাৎ নামকরণের একটা সার্থকতা তো আছেই, সেটা আমাদেরকে বজায় রাখতেই হবে। আমাদের চ্যানেলের নাম কি? লেট রানার্স। তার মানে সব কিছুই এখানে একটু লেটে লেটে আসবে। সেই ভুবনগিরি কবে গিয়েছিলাম? 12ই জানুয়ারি। 1 মাস পেরিয়ে গেছে, দ্বিতীয় ভিডিও আর আনা হয়নি। আজ কি? আজ হচ্ছে 8ই ফেব্রুয়ারি, অর্থাৎ ভ্যালেন্টাইন্স উইক অলরেডি শুরু হয়ে গেছে। আর ভ্যালেন্টাইন্স উইকের এটা একটা উইকেন্ড, আজকে শনিবার। এই ভ্যালেন্টাইন্স উইকের উইকেন্ডের একটা বিশেষ সন্ধ্যায় সুন্দর স্বর্ণালী সন্ধ্যা উপভোগ করার জন্য, নতুন বন্ধনে জড়ানোর জন্য আমরা আজ যাব গান্ডিপেট ল্যান্ডস্কেপ পার্কে, যেটা ওসমান সাগরের তীরে অবস্থিত। সাগর বলতে কিন্তু সমুদ্র ভেবে আপনারা ভুল করবেন না, এখানে লেকগুলোকেই সাগর বলে। তো দেখা যাক ওসমান সাগরের আমাদের অভিজ্ঞতা কীরকম হয়, সেটা দেখতে থাকুন। আর এখানে মূলত লোকজন যায় হচ্ছে সূর্যাস্ত উপভোগ করতে, আর সেই সূর্যাস্ত কতটা ভালো উপভোগ করতে পারি সেটাও অবশ্যই দেখাবো। তো আলটিমেটলি আমরা চলে এসেছি গান্ডিপেট ল্যান্ডস্কেপ পার্কে। এখানে অ্যাকচুয়ালি কোনো পার্কিংয়ের ফিজ নেই, অনলি পার অ্যাডাল্ট 50 টাকা করে টিকিট কাটা হয়ে গেছে। এবার দেখব পার্কটা কেমন, আর অবশ্যই তার সাথে আমরা সূর্যাস্ত উপভোগ করব। এতক্ষণ পর্যন্ত কোয়েল ব্লগে এন্ট্রি নেয়নি, এবার ওর এন্ট্রি নেওয়ার পালা। তো কোয়েল, কেমন লাগছে বলো? জায়গাটা তো খুবই সুন্দর, আর সামনে দেখাই যাচ্ছে এত সুন্দর গাছপালা দিয়ে সাজিয়েছে এরা। এটা শুধু এখানে নয়, হায়দ্রাবাদের বিভিন্ন জায়গায় এরকম গাছের পরিচর্যা দেখা যায়, যেমন রাস্তার ডিভাইডারেও আমরা এরকম দেখতে পাই। আর চারপাশের পরিবেশ তো খুবই সুন্দর। এই ডান দিকে আমাদের লেকটা দেখা যাচ্ছে। ওকে, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ওসমান সাগরের ধারে। এটা হচ্ছে হায়দ্রাবাদের লার্জেস্ট লেক, যেটা 46 বর্গ কিলোমিটার আয়তন জুড়ে রয়েছে। আর এইটা হলো হায়দ্রাবাদের মূল পানীয় জল সরবরাহকারী লেক। ঠিক আছে, হায়দ্রাবাদে ভূগর্ভস্থ জলের অবস্থা খুব একটা ভালো নয়, তার জলজ্যান্ত উদাহরণ আমরা। এখানে গরমকাল পড়লে কী যে সিচুয়েশান ফেস করতে হয় আমরা নিজেরাই জানি। যাই হোক, এটা তৈরি করেছিল মীর ওসমান আলী খান বলে হায়দ্রাবাদের শেষ নিজাম, অষ্টম নিজাম, যিনি 1911 থেকে 1948 সাল অবধি শাসন করেছিলেন। তার সময়ে 1921 সালে এই লেকটা তৈরি হয়। আর তাছাড়া পানীয় জলের সমস্যা দূর করতে তিনি পরবর্তীতে আরও একটা লেক তৈরি করেছিলেন, যেটা তার জ্যেষ্ঠ পুত্রের নাম অনুসারে হিমায়ত আলী খান তার জ্যেষ্ঠ পুত্র, সেই সাগরের নাম হচ্ছে হিমায়ত সাগর, সেটাও একটা লেক। দক্ষিণ ভারতের অন্যতম প্রধান নদী হলো কৃষ্ণা, আর সেই কৃষ্ণার একটি উপনদীর নাম হলো মুসি। এই মুসি নদীর তীরেই গড়ে উঠেছিল আজকের এই হায়দ্রাবাদ শহর। আর এই মুসি নদীর ওপরেই বাঁধ দিয়ে তৈরি করা হয়েছিল ওসমান সাগর অ্যাজ ওয়েল অ্যাজ হিমায়ত সাগর। আর এই দুটো সাগর তৈরি হয়েছিল যথাক্রমে 1921 এবং 1927 সালে। তো আর কথা না বাড়িয়ে চলো এবার মেন এন্ট্রি পয়েন্টের দিকে যাওয়া যাক। পার্কের টাইমিং যেটুকু যা দেখলাম বাইরে, সকাল 7টা থেকে সন্ধ্যা 7:30 অবধি পার্ক খোলা থাকে। আর বেস্ট টাইম টু ভিজিট অবশ্যই সূর্যাস্তের সময়, মানে সন্ধ্যাবেলা। এই পার্কটা তৈরি হয়েছে 2022 সালে। এবার চলো ভেতরে যাওয়া যাক, দেখা যাক কি আছে ভেতরে। পার্কের লোকেশন আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে চেক করে নিতে পারো। ঘুরে যা বুঝলাম, 8 থেকে 80 বাচ্চা থেকে বুড়ো সবাই এই পার্কে এসে এনজয় করতে পারবে। পার্কে বেশ কিছু ফ্লোর রয়েছে, যেখানে দেখলাম বাচ্চারা তো বটেই, বড়রাও সেগুলোকে রীতিমতো প্লেগ্রাউন্ড বানিয়ে নিয়েছে। বহুজনকেই আমরা আবার এই ফ্লোরগুলোতে ব্যাডমিন্টন খেলতে আর স্কেটিং করতে দেখলাম। পুরো পার্কটাই এতটাই সাজানো গোছানো যে পার্সোনাল ফটোগ্রাফি বা গ্রুপ ফটোগ্রাফি বাদ দিয়েও রিল বানানোর জন্য একটা আদর্শ জায়গা হয়ে উঠেছে। বেশ কিছু সুন্দর সুন্দর গাছও আছে, এছাড়া অনেক ফুলের গাছও দেখতে পেয়েছি, যেগুলো রীতিমতো পরিচর্যাও করা হয় যা মনে হলো। বহুজনকে দেখলাম দল বেঁধে এসে শতরঞ্জি বিছিয়ে পিকনিক করছে বা স্ন্যাক্স এনজয় করছেও হতে পারে। তবে পার্কের ভেতরে কোনো খাবারের দোকান কিন্তু নেই, এবং রান্না করারও কোনো ব্যবস্থা নেই। জায়গায় জায়গায় সুন্দর বসার জায়গাও করা আছে, ধাপে ধাপে সিঁড়িও করা আছে, যেগুলোতে বসলে খানিকটা গ্যালারির ফিল পাওয়া যায়। আর একটা কথা, এই পার্কে কিন্তু কোনো রকম রাইড বা ওয়াটার অ্যাক্টিভিটির কোনো ব্যবস্থা নেই, কারণ আগেই আমরা বলেছি এই ওসমান সাগর হচ্ছে মেন এখানকার পানীয় জল সরবরাহকারী একটা সাগর। সেই জন্য এখানে কোনো রকম কোনো অ্যাক্টিভিটির ব্যবস্থা নেই। সবশেষে একটা কথাই বলবো, সপ্তাহের শেষে ক্লান্তি দূর করতে বা সূর্যাস্ত এনজয় করতে অবশ্যই আসা যেতে পারে এই গান্ডিপেট ল্যান্ডস্কেপ পার্কে। তো চলো আর বেশি দেরি না করে আমাদের মেন সানসেট পয়েন্টে চলে যাওয়া যাক।
দেখা যাক আজকে আমাদের ভাগ্যে কী লেখা আছে, কীরকম সানসেট আমরা উপভোগ করতে পারি, সেটা তো অবশ্যই ক্যাপচার করব আর দেখাবো। অনেককেই দেখেছি খুব সুন্দর সুন্দর ছবি দিতে, আমাদের ভাগ্যে কী আছে সেটারই পরীক্ষা হবে এখন। আরেকটা ব্যাপার, একটা গুগলে একটা ডিটেলস দেখছিলাম, 2010 সালের আগে অবধি হায়দ্রাবাদে মোটামুটি 500-র ওপর লেক ছিল, সেটা আজকের দিনে এসে দাঁড়িয়েছে 169টা লেক। পপুলেশনও যেরকমভাবে বেড়েছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনও হয়েছে আর আরবানাইজেশনও হয়েছে, তো এখন আর নতুন করে কোনো লেক বোঝানো হচ্ছে না। আরবানাইজেশনের জন্য এর জল ধারণ ক্ষমতাও অনেক কমে গেছে লেকগুলোর। আগে আরো বেশি জল ধারণ ক্ষমতা ছিল এই লেকগুলোর, কিন্তু এখন সেটা প্রায় হাফ হয়ে গেছে। কিন্তু এই ওসমান সাগর আর হিমায়ত সাগরকে যথেষ্ট ভালোভাবে মেনটেন করা হয়। এটা যেহেতু এইগুলো মেনটেন না করলে হায়দ্রাবাদের জনসংখ্যাই থাকবে না, মানে জনশূন্য হয়ে যাবে। আমরা এখন বসে পড়েছি সূর্যাস্ত দেখতে। শুধু আমরা নয়, এখন চারপাশে শয়ে শয়ে মানুষ আছে, তারাও বসে আছে। আর অর্থ এখানে টাইম ল্যাপস ভিডিও করছে। যেহেতু আমাদের কাছে স্পিক নেই, ও এখন আধ ঘন্টা এরকম ফোনটা ধরে বসে থাকবে। আমরা অনেক জোগাড় করারও চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। এই টাইম ল্যাপসের ভিডিও আমরা আমাদের ভিডিওর শেষে অ্যাড করে দেবো, দেখো কেমন লাগে। দেখা হবে খুব তাড়াতাড়ি কোনো ভিডিওতে, পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।